নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা নতুনভাবে রান্না শিখব, নতুন একটি রান্না। চলেন দেখি কি রান্না করি এবং কিভাবে রান্না করি। প্রথমেই আমি কড়াইতে তেল আর তেলের মধ্যে চিকন করে কাটা পেঁয়াজ এবং আদা দিয়ে দিছি। এটাকে বেরেস্তা ভেজে আমরা তুলে নিব। তো বেরেস্তা ভাজা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। পেঁয়াজটার কালার এরকম ব্রাউন হয়ে গেলে তখন আমরা এটার মধ্যে জিরা অ্যাড করে দিব। অবশ্যই চুলাটা লো আছে, পেঁয়াজটা ভাজতে হবে। বেশি জোরে দিলে কিন্তু চুলা এটা পুড়ে যাবে। আমি লো আছে বেরেস্তাটা ভেজে নিলাম। যদিও এটাকে আমাদের ভাষায় বা আমরা পাবনাইয়ারা ভাজনা বলে থাকি। তো আমরা এখন ভাজনাটাকে তুলে নিব। ভাজনার ওই তেলের মধ্যে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, সাথে মরিচ এবং আগে থেকে কেটে রাখা আর লবণ দিয়ে মেখে রাখা কুমড়া দিয়ে দিব। আমি কুমড়াটাকে আগে থেকে লবণ দিয়ে মেখে রেখেছি, কারণ কুমড়ার মধ্যে যে পানিটা থাকে সেই পানিগুলো বের হয়ে যাবে। দেখেন অর্ধেক কুমড়ায় কতটুকু পানি বের হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ অ্যাড করেছি, এর জন্য মরিচের পাউডারটা অল্পই দিয়ে দিয়েছি। এইখানে লবণটা আমি অ্যাড করি নাই, কারণ কুমড়ার মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেজন্য লবণটা অ্যাড করা যাবে না। এবার আগে থেকে মেখে রাখা আমি মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা একটু এটাকে উল্টে পাল্টে দিব। চামচ দিয়ে দেওয়া যাবে না, কারণ নিচে যেহেতু আমি মাছটা না ভেজে দিয়েছি, সেই জন্য এটাকে ধরে উল্টায় দিতে হবে। হয়ে গেছে। এখন আমরা এটাতে একটু পানি অ্যাড করে দিব। দেখেন আমি আগে চামচ দিয়েছিলাম, এর জন্য আমার এখানে মাছটা ভেঙে গেছে। তরকারিতে এরকম বলক উঠে গেলে আমরা আগে থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটাকে এরকম শিলপাটায় পেস্ট করে নিতে হবে এবং পেস্টটাকে পানির সাথে গুলিয়ে তারপরে দিয়ে দিতে হবে। এটা দিলে তরকারির অন্যরকম একটা টেস্ট চলে আসে। আমার কাছে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এটা মূলত কাঁচা মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, তবে ভাজা মাছ যারা খেতে চায় বা যারা কাঁচা মাছ খেতে পারে না, তারা অবশ্যই ভাজা মাছটা দিতে পারে। ভাজনা বাটারটা দেওয়ার পরে এটাকে 5 মিনিট থেকে 7 মিনিট ঢেকে রাখতে হবে
লো আছে, তারপরে তরকারিটা রেডি হয়ে যাবে। কুমড়া দিয়ে রুই মাছের ভাজনা ঝোল। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর ঝোলটা একটু ঘন হয়ে গেছে। এটা আমার কাছে খুবই মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস করবেন। আমি একটু পরে এটাকে পরিবেশন করে ফেলবো, সেটা দেখাচ্ছি না, আপনারা যে যার যার মতো পরিবেশন করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।